কৃষ্ণহরিবল ভক্তমন্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শত কোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের ৬৬, ৬৪ এবং ৬৫ নং শ্লোকের তাৎপর্য। হরে কৃষ্ণ ভক্তমন্ডলী, সর্বপ্রথম আমার একটি অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ। ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় ৬৩ নং শ্লোক, সেখানে বলা হয়েছে ঝালা, মোহ, বিস্মৃতি, স্তব্ধতা, ধ্বংস, পতনের ৮টি ধাপের মধ্যে শেষ ৫টি ধাপ ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহত স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রম সাদ বুদ্ধি নাশ, বুদ্ধি নাশ তো প্রাণাশ। ক্রোধ থেকে সম্পূর্ণ মোহের উৎপত্তি হয় এবং মোহ থেকে স্মৃতির মোহ হয়। স্মৃতি যখন বিভ্রান্ত হয় তখন বুদ্ধি লোপ পায়, আর বুদ্ধি লোপ পেলে আবার অন্ধকারে প্রাণ নাশ হয়। কৃষ্ণের বর্ণনা করে চলছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যদি কারো চেতনা ইতিবাচক মনোযোগের দিকে অভাব থাকে তাহলে কিভাবে তার পতন হতে পারে? এই শ্লোকে আশিত একজন ইন্দ্রিয় নিয়ন্ত্রিত ব্যক্তি কিভাবে আচরণ করে এই প্রশ্নের উত্তরটা শেষ হয়েছে। অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে এই ধরনের ব্যক্তি কিভাবে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে। কৃষ্ণের উত্তরে দ্বিতীয় অধ্যায় ৫৮ নং শ্লোক থেকে ৬৬ নং শ্লোক পর্যন্ত এসব বিস্তৃত আলাপ করেছেন। মূল নীতিটি দ্বিতীয় অধ্যায়ের ৬১ নং শ্লোকে পাওয়া যায়। যুক্ত আশিত মাহাত পারো, চেতনাকে আমার উপর স্থির করো, ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা উচিত। এখানে শেষ দুটি শ্লোকে তিনি ব্যাখ্যা করেছেন যে যদি কেউ ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, অথবা আরো স্পষ্টভাবে বলতে গেলে যদি কেউ কৃষ্ণের উপর চেতনা স্থির করতে ব্যর্থ হয় তবে কি হবে। পরবর্তী স্তরে তিনি ৮টি স্তরের ক্রম সেখানে বর্ণনা করা হয়েছে। প্রথম ৪টি স্তর হলো মনন, আকর্ষণ, আবেশ এবং তারপর জ্বালা। এগুলো দেত, সঙ্গম, ক্রোধের সাথে মিলে যায়। ক্রোধের পরে যা ঘটে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। ক্রোধাহত ভবতি সম্মোহ, ক্রোধ থেকে উৎপন্ন হয় সম্মোহ। আর মোহ মানে মায়া, সম্মোহ মানে ব্যাপক মায়া, সম্মুখ রূপে মোহ। সম্মোহত স্মৃতির বিভ্রম, ভ্রম থেকে ব্যক্তির স্মৃতি বিভ্রান্ত হয়ে পড়ে। এই শ্লোক থেকে সম্মোহ এবং বিভ্রম এর মধ্যে একটি আকর্ষণীয় পার্থক্য উপস্থাপন করে। পার্থক্যটি আসলে কি? গভীর আলোচনার জন্য আমরা এই বিষয়ে ফিরে আসার সময় এটি আরো অনুসন্ধান করব। প্রথমে সংস্কৃতের এর অর্থটি দেখা যাক। স্মৃতি বংশাদ বুদ্ধি নাশ। যখন স্মৃতি হারিয়ে যায় তখন ফলস্বরূপ বুদ্ধিও হারিয়ে যায়। আর স্মৃতি বংশাদ বুদ্ধি নাশ, স্মৃতি হারিয়ে গেলে বুদ্ধিও হারিয়ে যায়। বুদ্ধি নাশাত প্রাণস্বতী, যখন বুদ্ধিমত্তা নষ্ট হয়ে যায় তখন কেউ পড়ে যায়, একজন ব্যক্তি আবার ইন্দ্রিয় গ্রাহ্য ভোগে লিপ্ত হয়। সেই ভোগে যা একসময় হাল ছেড়ে দেওয়ার সংকল্প নিয়েছিল এবং কাটিয়ে ওঠার জন্য আন্তরিকভাবে চেষ্টাও করেছিল। ক্রোধ ভ্রম সৃষ্টি করে। উদাহত ভবতি সম্মোহ আমরা আমাদের দৈনন্দিন জীবনের একটি লক্ষ্য করতে পারি। যখন আমরা খুব রেগে যাই তখন আমরা প্রায় এমন কিছু বলি যা বলতে চাই না। কখনো কখনো আমরা সেগুলো বলার কথা মনেও রাখি না। যদি আমরা সম্পূর্ণরূপে মেজাজ হারিয়ে ফেলি এবং কঠোরভাবে কথা বলি। আজকাল মোবাইল ফোনে অডিও এবং ভিডিও রেকর্ডার থাকে, কেউ আমাদের ক্রোধ রেকর্ড করতে পারে। এরপরে আমার কাছে এটি বাজিয়ে বলতে পারে তুমি এ বলেছো। আমরা হয়তো হতবাক হয়ে যাব, আমি এটা বলেছিলাম, সারপ্রাইজ হয়ে যাব, আমি কিভাবে এমন কথা বলতে পারতাম। ভগবান রাগ আমাদের এমন আচরণ করতে বাধ্য করতে পারে যেন আমরা পাগল। রোমান ঐতিহ্য একটি কথা আছে, দেবতারা যাকে ধ্বংস করতে চান তারা প্রথমে তাকেই রাগান্বিত করেন। ধারণাটি হলো যখন একজন ব্যক্তি রেগে যান তখন তিনি এমন কিছু করেন যা নিজের পতনের দিকে পরিচালিত করে। তিনি বন্ধুদের উপর চিৎকার করতে পারেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে পারেন, ভয়ানক ভুল বোঝাবুঝি তৈরি করতে পারেন এবং যখন তারা যত্ন নেয় তাদের অপমান করতে পারেন। তিনি মানুষের হৃদয় ভেঙে দিতে পারেন এবং ফলস্বরূপ
প্রতিক্রিয়াগুলো ঘটে। অবশেষে যে ব্যক্তি তাকে আঘাত করেছিল সে ধ্বংস হয়ে যায়। এখানে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিশেষভাবে প্রলোভনের প্রসঙ্গের কথাটা বলেছেন। আসুন এখানে আমাদের মনোযোগ সেই বিন্দুতে স্থানান্তরিত করি। পূর্ববর্তী শ্লোকে বিশ্লেষণ করে বোঝানো হয়েছিল যে রাগ কিভাবে ভ্রমের দিকে পরিচালিত করে, ক্রোধ আমাদের সম্পূর্ণরূপে আমাদের ইন্দ্রিয় হারিয়ে ফেলে। তবে এটি একটি স্থূল ইন্দ্রিয়গুলোকে বোঝা যায় না, বরং এর অর্থ হলো আমরা যা করছি সেই সম্পর্কে আমাদের চেতনা হারিয়ে ফেলি। এই প্রসঙ্গে ভ্রম বলতে এমন একটি অবস্থা বোঝায় যেখানে আমরা আমাদের কর্ম সম্পর্কে সচেতন বা সচেতন থাকি না, বা আমাদের না বুঝে প্রতিফলন ছাড়া কাজ করে থাকি আবেগের জুড়ে। এখানে ভ্রমটি শুরু হয় চিন্তা ভাবনা দিয়ে, আরে এটা দেখো, তারপর আসে আকর্ষণ, এটা ভালো দেখাচ্ছে, একটি সঙ্গে বা আসক্তি পরিণত হয়, এরপর আসে কাম আবেগ, আমি এটা চাই, তারপর জাগে ক্রোধ বা ক্রোধকে আমাকে থামাতে পারে, আমাকে তা নিয়ে নিতে বাধ্য দিতে সাহস করে। অবশেষে সে ভ্রম, আমাকে থামাতে পারবে না, এটা হচ্ছে ভ্রম। আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমি আমার নিজের মালিক, সেই সম্মোহ হচ্ছে ভ্রম, সম্মোহ ভ্রম। আমরা বুঝতে ব্যর্থ হই যে আমাদের আসক্তি অদৃশ্য দড়িতে আটকে পড়েছিল, আর এই দড়িগুলো আমাদেরকে টেনে ধরে। যেমন কেউ একটা পুতুলকে তারের সাথে টেনে টেনে নিয়ে যেতে পারে। আমরা আসলে আটকে যাচ্ছি, তবু এটি না জেনে আমরা নিজেদেরকে টেনে নিয়ে যেতে দেই, সহায় এমনকি স্বেচ্ছায়। এই ভ্রম আমাদের বর্তমান সিদ্ধান্ত গ্রহণকে বোঝায়। অতীত আমাদের এই অভিজ্ঞতা হয়েছে যে যেখানে কিছু জিনিস সন্তুষ্টির দিকে নিয়ে যায় না, আমরা সেগুলো অনুসরণ করার চেষ্টা করেছিলাম, কেবল হতাশা পেয়েছি। ফলস্বরূপ আমরা হতাশ হয়ে পড়েছিলাম এবং অন্যান্য সাধনার দিকে ঝুঁকে পড়েছিলাম। তথ্য আমরা একই জিনিসগুলোর জন্য চেষ্টা করা বন্ধ করে দিয়েছি, শিখেছিলাম যে সেগুলো পরিপূর্ণতা আনে না। আমাদের অতীত অভিজ্ঞতা, সেই সাথে তাদের স্মৃতি, এমনকি অন্যদের অভিজ্ঞতা সম্পর্কে আমরা যা শুনেছি, আমাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য রেফারেন্স পয়েন্ট হিসেবে সেখানে কাজ করে। যাই হোক, স্মৃতি বংশ, স্মৃতি আমাদের বিভ্রান্ত হয়ে পড়ে। আমরা হয়তো আমাদের স্মৃতি এক অদ্ভুততা লক্ষ্য করতে পারি। যদি তাও বিপজ্জনক না হতো তাহলে হাস্যকর হতো। এই অদ্ভুত কি, আমরা যখন ইন্দ্রিয় তৃপ্তিতে লিপ্ত হই তখন আনন্দের এক ক্ষণস্থায়ী মুহূর্ত থাকে, কিন্তু তার আগে তৃষ্ণার এত যন্ত্রণাও থাকে, এবং পরে হতাশা, অপরাধবোধ বা হতাশার যন্ত্রণাও থাকে। হতাশা আসে কারণ আমাদের এত আনন্দ আশা করেছিলাম, কিন্তু আমরা যা পেয়েছি তা অনেক কম ছিল। যখন আমরা কিছু ভুল বা পাপ করি তখন অপরাধের বোধ তৈরি হয়, আমাদের বিবেক স্বাভাবিকভাবে আমাদের শাস্তি দেয়। অথবা যখন আমরা প্রথমে যা চেয়েছিলাম তা পাই না, তখন হতাশা দেখা দেয়। এর অর্থ হলো যখন আমরা ইন্দ্রিয় তৃপ্তির সম্পূর্ণ অভিজ্ঞতায় ফিরে যাই বা ফিরে থাকায়, তখন আমরা শুরুতে তৃষ্ণার দুঃখ এবং শেষে হতাশার দুঃখ দেখতে পাই। তো মাঝখানে কেবল সামান্য আনন্দ থাকে। যাই হোক, যখন স্মৃতি বিভ্রম থাকে তখন আমরা কেবল মাঝখানের সেই ছোট্ট আনন্দ কথা মনে রাখি, এর সাথে সংযুক্ত হয়ে সবকিছু দুঃখ ভুলে যাই। সংমোহ বলতে বর্তমান মুহূর্তে এখন কি করতে হবে সেই সম্পর্কে ভ্রান্তি বুঝায়। স্মৃতি বিভ্রম বলতে অতীতের ভ্রান্তি বুঝায়, যেখানে আমরা জিনিসগুলো সঠিকভাবে মনে রাখতে ব্যর্থ হয়, তো আমাদের অভিজ্ঞতা সম্পূর্ণ বাস্তবতার সাথে যোগাযোগ হারিয়ে ফেলি। প্রকৃতপক্ষে নির্বাচনী স্মৃতি প্রায় একটি প্রতারণামূলক স্মৃতি। নির্বাচনীয় স্মৃতি বলতে কেবল অভিজ্ঞতা এই ক্ষুদ্র অংশটিকে মনে রাখা যেখানে আমরা আনন্দ পেয়েছিলাম, অন্যদিকে তৃষ্ণা এবং হতাশায় ভরা অনেক বড় অংশটি ভুলে যাই। এইভাবে আমরা মোহগ্রস্ত হয়ে পড়ি। স্মৃতি বিভ্রম বলতে আমরা গুরু, সাধু, সন্ন্যাসীর কাছ থেকে শিক্ষা শুনেছি, বিশেষ করে স্মৃতি কেবল পুরাণকে বোঝায় না, পুরাণের সংকলিত ঋষিদের বাণী অন্তর্ভুক্ত থাকে। যাই হোক, ঋষিদের বাণী আজও আমাদের কাছে পৌঁছে। সুতরাং সংমোহ স্মৃতি বিভ্রম এই দিকে পরিচালিত করে, যার অর্থ আমরা কেবল নিজস্ব অভিজ্ঞতার সঠিকভাবে মনে রাখতে ব্যর্থ হইয়া যাই, ব্যর্থ যাতে না হই, এবং এই যে আমরা ঋষিদের নির্দেশও বলে যাই। স্মৃতি ভ্রমসাদ, বুদ্ধিনাশ অর্থ বুদ্ধির ধ্বংস হয়। অনেকাংশ আমাদের বুদ্ধিমত্তা আমাদের স্মরণের মধ্যে নিহিত, তবে এটি কেবল কথা পরিসংখ্যান মনে রাখার বিষয় নয়। অনেক দেশে শিক্ষা ব্যবস্থা এখনো স্মৃতিভিত্তিক শিক্ষার উপর ভিত্তি করে গঠিত। আপনার কি এই সংখ্যাটি মনে আছে?
আপনি কি এই সত্যটি মনে রাখবেন? আপনি কতটা ভালোভাবে মনে রাখতে পারেন? কিন্তু পরীক্ষার পুনরুত্থানে বা পুনরুদ্ধারের জন্য তৈরি এই ধরনের মুখস্থকরণের কথা কৃষ্ণ এখানে উল্লেখ করেছেন না। তিনি সাধুগুরু শাস্ত্রের নির্দেশ স্মরণের কথা বলেছেন। আমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে আমরা যে উপলব্ধি অর্জন করছি বা ধ্যান শ্রবণের মাধ্যমে অর্জিত অন্তর্দৃষ্টিগুলো স্মরণ, কিন্তু শিক্ষা বিশেষ করে যখন বাস্তব জীবনে প্রয়োগ করা হয়, মূলত অভিজ্ঞতার সাথে অন্তর্দৃষ্টির সংযোগ স্থাপন করা। আমরা শাস্ত্র থেকে অন্তর্দৃষ্টি লাভ করি। আমরা যখন সেই জ্ঞানকে আমাদের বাস্তব জীবনে সাথে সংযুক্ত করতে সক্ষম হয়, তখন সত্যিকারের অর্থে শিখি। যখন আমরা দুটি সংযুক্ত করি, তখন আমরা বুঝতে পারি এটি এমন, কিভাবে আমরা জীবনযাপন করা উচিত। তাই দুর্ভাগ্যবশত আমরা প্রায় এটি উপলব্ধি করতে ব্যর্থ হই। যখন আমাদের স্মৃতিশক্তি হারিয়ে যায়, তখন সেই স্মৃতির উপর নির্ভরশীল বুদ্ধিও হারিয়ে যায়। অবশেষে বুদ্ধি ধ্বংস হয়ে যায়। বুদ্ধি না সাত প্রাণের সাথী। আমাদের বর্তমান পর্যায়ে আমাদের ভক্তির প্রতি নিয়মিত রুচি নেই। এমনকি যদি কেউ ভক্তি অনুশীলন না করে, আমাদের সাধারণভাবে আধ্যাত্মিকতার প্রতি রুচি নাও থাকতে পারে। এই প্রসঙ্গে কৃষ্ণ সাধারণভাবে যোগ ব্যায়াম সম্পর্কে কথা বলেছেন, বিশেষ করে কর্মযোগ সম্পর্কে। বর্তমান আমাদের নিয়মিতভাবে একটি ধারাবাহিক রুচি অনুভব করি না। এই কারণে আমাদের বুদ্ধিমত্তার দ্বারা পরিচালিত হওয়া প্রয়োজন। বুদ্ধি আমাদের কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা করা উচিত আর কোনটা এড়িয়ে চলা উচিত। যখন বুদ্ধি ধ্বংস হয়ে যাবে, তখন আমরা স্বাভাবিকভাবে পতিত হয়ে বুদ্ধি না আসা তো প্রাণের সাথী। এইভাবে কৃষ্ণ একটি ধারাবাহিকতা বর্ণনা করছেন। মনন, আকর্ষণ, আবেশ, জ্বালা, মোহ, এরপর বিস্মৃতি। যার অর্থ বিস্মৃতি, বুদ্ধিনাশ। এই মূর্খতা বুদ্ধিনাশ এবং পরিণামে আত্মধ্বংস, প্রাণের সাথে এদিকে নিয়ে যায়। আমরা যদি যুক্ত আসিত মাহাত্ম্য অনুশীলন করি, তবে এই সমস্ত কিছু এড়িয়ে যেতে পারে। এই বিষয়গুলো আমাদের পথে নিয়ে যায়। সেগুলো একই বিষয় নিয়ে চিন্তা করার পরিবর্তে আমাদের কৃষ্ণের উপর চিন্তা করা উচিত। ভগবদ গীতার 3য় অধ্যায় 64 নং শ্লোকে এখানে বলছেন যে জড় নিয়ন্ত্রণ হলো আধ্যাত্মিক মুক্তি সূচনার ক্ষেত্র। রাগ দেশ বিমুক্ত বিষয় ইন্দ্রিয় চরণ আত্মবশ্যত্ব বিদ্যাত্মা সাধম অধিগচ্ছতি। কিন্তু যে ব্যক্তি সমস্ত আসক্তি বিতৃষ্ণা থেকে মুক্ত এবং স্বাধীনতা নিয়ন্ত্রক নীতির মাধ্যমে তার ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন, সে ভগবানের পূর্ণ করুণা পেতে পারে। কৃষ্ণ অর্জুনের 4র্থ প্রশ্নের উত্তর দিতে শুরু করেছেন। ব্রজেত কিম? ব্রজেত অর্থ চলাফেরা করা। 3য় প্রশ্ন ছিল একজন আত্ম উপলব্ধি প্রাপ্ত ব্যক্তি কিভাবে ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণে রাখে। 4র্থ প্রশ্ন ছিল এই জগতে কিভাবে চলাফেরা করে তারা। এই জগতে কেউ কেবল নিষ্ক্রিয় থাকতে পারে না। চলাফেরা করার সময় কিভাবে আরো ইন্দ্রিয়গুলো বিঘ্নিত করার পরিবর্তে সুরেলা নিযুক্ত হয়। 64 নং শ্লোক থেকে 72 নং শ্লোক পর্যন্ত এর উত্তর দেওয়া হয়েছে। রাগ ও দেশ বিমুক্তিষু বিমুক্তিষু, যিনি রাগ আসক্তি এবং বিদ্বেষ কে মুক্ত, বিষয়ান্ন ইন্দ্রিয়েশ্বচরণ, ইন্দ্রিয়ের সাথে ইন্দ্রিয় বিষয়ের মধ্যে চলাফেরা করার সময় আত্মবশ্যের বিদ্যাত্মা শাস্ত্রীয় নিয়মকানুন অনুসরণ করে তাদেরকে আত্মা নিয়ন্ত্রণে আনা। প্রসাদম অধিগচ্ছতি, এই ধরনের ব্যক্তি প্রসাদ অর্জন করে। প্রসাদ শব্দটি তাই আমরা ভুজ্য অবশিষ্টাংশের প্রেক্ষাপট ব্যবহৃত হয়, যা ভুজ্যতির নিবেদিত। কিন্তু এই শব্দটির একটি নির্দিষ্ট প্রয়োগ রয়েছে। প্রসাদ মূলত করুণার বুঝায়, এটি পবিত্রতাকে বুঝায়। যে ব্যক্তি প্রসাদ অর্জন করে সে করুণা লাভ করে, সে করুণার মাধ্যমে পবিত্রতা অর্জন করে। ভক্তির প্রেক্ষাপটে প্রসাদ স্পষ্টত করুণাকে বুঝায়। ভক্তি বিন্যাসের এটি যথাযথ কারণ কৃষ্ণ ইতিমধ্যে মত পরম একথা বলেছেন। আর উপর মন স্থির করা। সাধারণভাবে নীতিটি হলো উচ্চতর নির্দেশনা বা দিব্য নির্দেশ অনুসরণ করা। একজন ব্যক্তি উচ্চতর আশীর্বাদ লাভ করেন। উচ্চতর আশীর্বাদ লাভের নির্দেশটি দিব্যাত্মা, বিদ্যাত্মা শব্দের অন্তর্ভুক্ত করা হয়েছে। যখন আমরা কৃষ্ণের নির্দেশ অনুসরণ করি, তখন আমরা কৃষ্ণের আশীর্বাদ লাভ করি। আর সেই আশীর্বাদ পবিত্র এবং তার প্রতি আকর্ষণ, এবং তার করুণার প্রভাবে আকাশে আসে। চরণ শব্দের অর্থ গতিশীল। এই পৃথিবীতে আমরা যখন চলাফেরা করি, তখন আমরা হয়তো নির্দিষ্ট দিকে এগিয়ে যাই, কিন্তু আমাদের ইন্দ্রিয়গত বিষয়গুলোর দিকে ধাবিত হয়। বিষয় অন্য ইন্দ্রিয়চরণ। যখন আমরা সতর্ক না হই, তখন আমরা জড়িয়ে পড়তে পারি ইন্দ্রিয়গুলো বিষয়গুলো আকর্ষণে। আমরা বিপদগামী হতে পারি, অথবা এমনকি অন্ধ হয়ে যেতে পারি। সমাধানটা কি? এখানে সমাধানটা কি? রাগ ও দেশকে দূরে সরিয়ে রাখা দরকার। আসক্তি, বিদ্বেষ ও বিরাগ
আমরা সকলের কিছু জিনিস আছে যা আমরা পছন্দ করি, আর কিছু জিনিস আছে আমরা অপছন্দ করি। যদি আমরা এই আসক্তি এবং বিরাগ সম্পূর্ণরূপে দূর করতে বা সক্ষম না হতে পারি, তবু আমাদের উপর কর্তৃত্ব দিতে হবে না। আমরা সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণ করতে দেওয়ার প্রয়োজন নেই। পরিবর্তে আমাদের একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গড়ে তোলা উচিত, যেখানে আমাদের সিদ্ধান্তগুলো নীতির দ্বারা পরিচালিত হয়, ক্ষণস্থায়ী মেজাজ বা আবেগ দ্বারা নয়। রাগ এবং দেশ মূলত মেজাজ এবং আবেগ। আমরা প্রায়ই লক্ষ্য করি যে আজও আমরা যা পছন্দ করি আগামীকাল তা আমাদের পছন্দ নাও হতে পারে। আজ যা অপছন্দ আগামীকাল তা আবার পছন্দ হতে পারে, আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই প্রতিক্রিয়াগুলো ক্ষণস্থায়ী, মন অস্থির, পরিস্থিতির প্রতি ক্রিয়াগুলো অস্থির, টলমল করে। এই কারণে কিভাবে বাঁচতে হবে বা বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে সেই সম্পর্কে আমাদের মনের উপর নির্ভর করে পারে না। এটাই চ্যালেঞ্জ। এতএব আমাদের রাগ দেশ থেকে মুক্ত হতে হবে। যখন আমরা আরো আসক্তি এবং বিতৃষ্ণার দ্বারা চালিত হই না, কোন বিষয়াম ইন্দ্রিয়চরণম, ইন্দ্রিয়গত বিষয়ের দিকে অগ্রসর হতে হলে আমাদের কোনো নির্ধারিত আবেগের ভিত্তিতে করতে দেই না। বিষয়াম বলতে ইন্দ্রিয়গত বিষয়গুলোকে বোঝায়, এবং এই শ্লোকে জোর দিয়ে বলেন যে আমাদের কেবল যে পছন্দ এবং অপছন্দ অনুসারে এগুলোকে তাদের পিছনে ধাওয়া করতে দেওয়া উচিত নয়। মূলত আমরা হয়তো পৃথিবীর চলাফেরা করছি, পৃথিবীতে থাকছি, কিন্তু আমরা ইন্দ্রিয় বা ইন্দ্রিয়গত বিষয়গুলো অনিয়ন্ত্রিত ভাবে মিথস্ক্রিয়া করতে দেই না, রথের রূপটিতে ফিরে যাই। আমরা গোলাগুলো যেখানে খুশি দৌড়াতে দেই না, ওরা যেখানে চাইবে সেখানে যেতে দেই না, আমরা লাগাম ধরে রাখি এবং তারপর আমরা তাকে পরিচালনা করি। সেই নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা নিজেদেরকে রক্ষা করি। এটি আত্মাবশ্য হিসাবে বর্ণনা করা হয়েছে। রাগ এবং দেশের বাস আধিপত্যের দ্বারা নির্ধারিত হওয়ার পরিবর্তে আমরা আত্মাকে, অর্থাৎ আমাদের মূল্যবোধ এবং উদ্দেশ্যকে নিয়ন্ত্রণ করতে দেই। বিদ্যা আত্মা বলতে এমন একজনকে বোঝায় যিনি শাস্ত্র অনুসরণ করেন, শাস্ত্রীয় নির্দেশ মেনে চলার মাধ্যমে আমরা আমাদের কর্মগুলো উচ্চতর নীতির সাথে সামঞ্জস্য করি, ক্ষণস্থায়ী আসক্তি বা বিদ্বেষের সাথে নয়। একটি গুরুত্বপূর্ণ নীতির দ্বারা বোঝানো হলো বস্তুগত নিয়ন্ত্রণ হলো আধ্যাত্মিক মুক্তির সূচনা স্থল। প্রায় যখন আমরা শাস্ত্রীয় নিয়ম বিধি নিয়ে আলোচনা করি, আমরা কি করা উচিত বা আপনার করা উচিত নয়, আমরা অনুভব করতে পারি না যে এই বিধিগুলো আমাদের জীবনকে সংকুচিত করে, আমাদেরকে শ্বাসরোধ করবে। জীবন অনেক সুন্দর, আনন্দের জিনিস আছে, তবু আমাদের বলা হয় এটা করো না, ওটা করো, ওটা করলে ভালো হবে, এটা না করা উচিত নয়, ভাবতে বাধ্য করতে পারে। আমরা কিভাবে এই সীমাবদ্ধতাগুলো সাথে মোকাবিলা করব? আসলে সমস্যা হলো আমরা জীবনকে কেবল একটি দৃষ্টিকোণ থেকে দেখছি, যা প্রায় আমরা আমাদের হাল ছেড়ে দিতে বলা হয়। এর উপর ভিত্তি করে যখন আমরা বস্তুগত নিয়ন্ত্রণের কথা বলি, এটা করো ওটা করো না, তখন উদ্দেশ্য কেবল সীমাবদ্ধতা বা বঞ্চিতার নয়, আসল উদ্দেশ্য হলো উচ্চতা এবং মুক্তি। এমন একজনের কথা ভাবুন যিনি পাহাড়ের পাদদেশে ঘুরে বেড়ান, এখানে ফল বা সেখানে কোনো দৃশ্যের সন্ধান করেন। এমন ব্যক্তি কখনো আরোহণ করতে পারবেন না। পরিবর্তে যদি তাদের বলা হয় এটি সীমানা তোমার এখান থেকে যাওয়ার জন্য নয়, লক্ষ্য কেবল চলাফেরা সীমাবদ্ধ করা নয়, উদ্দেশ্য হলো ব্যক্তিকে পাহাড়ে আরোহণের জন্য নির্দেশ দেওয়া। একবার তারা করলো, তারা ছুড়া এবং অনেক সুন্দর ফুল ফল আর অনেক পছন্দের জিনিস আবিষ্কার করতে পারে। শাস্ত্রীয় নিয়ম বিধিগুলো উদ্দেশ্য আমাদের বস্তুগত ভোগকে নিয়ন্ত্রণ করতে রাখা, আমাদের বঞ্চিত করা উচিত নয়, বরং আমাদের চেতনাকে উন্নত করার জন্য আমাদের শক্তিকে কেন্দ্রীভূত করতে সহায়তা করা। যখন আমরা আমাদের চেতনাকে উন্নত করি, তখন আমরা আসলে অনেক বেশি সুখ অনুভব করি। আমাদের কি ত্যাগ করতে হবে তার উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে আমরা কি করতে পারি, আমাদের সেই সুযোগগুলো রয়েছে এবং তার উপরে মনোযোগ দেই। উদাহরণস্বরূপ, অবৈধ যৌন কার্য বা পাপ পূর্ণ কর্মে জড়িত না হওয়ার সিদ্ধান্ত নেওয়া মাধ্যমে আমরা সেই মানসিক বিকল্পগুলো বন্ধ করে দিই। আমরা এটা করি, আমাদের মন মুক্ত হয়ে যায়। আমরা কেন এই জিনিসগুলোকে না বলছি? কারণ আমাদের উচ্চতর কিছু হ্যাঁ বলছে। সেই উচ্চতর জিনিসটি কি? চূড়ান্ত ভাবে হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। নিজেদেরকে শুদ্ধ করে তার উপর আমাদের মনকে স্থির করা। আমরা নিজেদের ঊর্ধ্বমুখী করতে পারি তার দিকে, পরমেশ্বর ভগবানের দিকে। আমাদের চেতনাকে উদ্যুত হওয়ার এবং অবশেষে তাকে লাভ করার জন্য সুযোগ দেওয়া হয়। যখন কোনো উপগ্রহ বা মহাকাশে উৎক্ষেপণ করা হয়, তখন একটি উৎক্ষেপণ প্যাড থাকে। উপগ্রহটি কেবল
উড়ে যায় না, আকাশে এটি চালিত করার জন্য একটি শক্তিশালী রকেট প্রয়োজন হয়। একইভাবে যখন আমরা বস্তুগত নিয়ন্ত্রণ অনুশীলন করি, তখন আমরা আমাদের আকাঙ্ক্ষার শক্তিকে দমন বা নির্মূল করি না। পরিবর্তে আমাদের আকাঙ্ক্ষার শক্তি, যা সাধারণত বস্তু স্তরে বিলুপ্ত হয়, আমাদের চেতনা উন্নত করার উপর কেন্দ্রীভূত। বস্তুগত নিয়ন্ত্রণের মাধ্যমে আকাঙ্ক্ষা কেন্দ্রীভূত পুনর্নির্দেশিত হয়, যা আমাদের উপরের দিকে ঢেলে দেয়। শ্রীমদ ভগবদ গীতার 41 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, একহ কুরুনন্দন। আমাদের আকাঙ্ক্ষা শক্তি সম্পর্কে কথা বলেছেন। যখন আমরা আমাদের আকাঙ্ক্ষাকে কেবলমাত্র কৃষ্ণকে লাভের বা ভগবানকে লাভের উপর নির্ভূত করি, অন্যান্য ব্যক্তি উপেক্ষা করে, তখন আমাদের চেতনার উপর স্থির হয়ে যায়। উৎসর্গ মনোভাব নিয়ে আমরা কৃষ্ণের দিকে এগিয়ে যাই। এর ফলে প্রসাদম অধিকচ্যুতি হয়। কৃষ্ণের করুণার দ্বারা আমরা উপরে উঠে যাই। শক্তি বিতৃষ্ণার কাছে নতি স্বীকার না করে ইন্দ্রিয়গত বিষয়গুলোর প্রতি ইন্দ্রিয় গতিবিধি নিয়ন্ত্রণ করা, শাস্ত্রীয় নিয়ম বিধি ক্রমাগত অনুসরণ করার সম্পূর্ণ উদ্দেশ্য হলো আমাদের চেতনাকে উন্নত করা। এটি আমাদের আকাঙ্ক্ষার শক্তিকে বস্তুগত সাধনার দিকে অনুভূতি বা অনুভূমিক ভাবে নয়, বরং কৃষ্ণের দিকে উল্লেখ্যভাবে ঊর্ধ্বমুখী করার পুনর্নির্দেশিত করা হয়। আমরা যখন পরম পবিত্র কৃষ্ণের নিকটবর্তী হই, তখন আমরা তার করুণার দ্বারা পবিত্র হই। তার করুণার মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি। প্রসাদম অধিগচ্যতি। কৃষ্ণ স্বীকার করেন যে আমাদের এই জগতে কাজ করতে হবে, আমাদের ইন্দ্রিয়গুলো ব্যবহার করতে হবে, ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনের উপর জোর দেন। ইন্দ্রিয়গুলো উদ্দেশ্যমূলক হওয়া উচিত। এর অর্থে উদ্দেশ্যমূলক যে তারা কৃষ্ণের সেবায় মনোনিবেশ করে। যখন আমাদের মানে এই উদ্দেশ্য থাকে, তখন আমরা কৃষ্ণের দিকে ঊর্ধ্বমুখী হতে থাকি। আর যতক্ষণ না আমরা এই চূড়ান্ত ভাবে তাকে লাভ করি। প্রসাদম ফলাফল পরবর্তী শ্লোকে আলোচনা করছেন ভগবদ গীতার 2য় অধ্যায় 65 নং শ্লোকে। পবিত্রতা বাহ্যিক বুদ্ধিকে অভ্যন্তরীণ করে তোলে। প্রসাদম সর্বদুঃখানাম হানি অপপ্রজায়তে প্রসন্ন চেতস্য হি অসুর বুদ্ধি পরবর্তী পৃষ্ঠতে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট ব্যক্তির জন্য জড় অস্তিত্বের তীব্র দুঃখ আর থাকে না। এই সন্তুষ্ট চেতনা বুদ্ধি শীঘ্রই সুপ্রতিষ্ঠিত হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তিনি অর্জুনের যে প্রশ্ন উত্তর দিয়েছেন, প্রজাতি কিম 2য় অধ্যায় 54 নং শ্লোকে অর্জুনের 4টি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। চতুর্থ প্রশ্নের উত্তর এখন দেওয়া হয়েছে। 2য় অধ্যায় 65 থেকে শুরু করে অধ্যায় শেষ হয় 72 পর্যন্ত। পরবর্তী শ্লোকে যে কিভাবে ধর্মগ্রন্থ অনুসরণ করা, রাগ আসক্তি বিদ্বেষ দূরে রেখে ইন্দ্রিয়ের সাথে ইন্দ্রিয় যোগাযোগ নিয়ন্ত্রণ করা একজন ব্যক্তি প্রসাদ অর্জন করতে পারে। প্রসাদ মানে করুণা পবিত্রতা। করুণা পবিত্রতা হিসেবে প্রকাশিত হয়, যার অর্থ হলো অশুদ্ধ কামনাগুলো হ্রাস পেতে শুরু করে। প্রসাদম সর্ব দুঃখানাম, করুণা থেকে সমস্ত দুঃখ হানি অশ্ব উপজায়তে, এমন ব্যক্তি ধ্বংস হয়। প্রসাদ চেতস্য হি অসু, আর মন শীঘ্রই শান্ত হয়ে যায়। বুদ্ধি প্রতিষ্ঠ, আর বুদ্ধি সুপ্রতিষ্ঠিত হয়। আকর্ষণীয় বিষয় হচ্ছে সবকিছুর শেষে কৃষ্ণ বলছেন বুদ্ধি পর্যায়ে প্রতিষ্ঠিত। অর্থ হলো নিয়ম কানুন মেনে চলতে হবে, করুণার অর্জন করতে হবে, তারপর বুদ্ধি সুপ্রতিষ্ঠিত করতে হবে। মজার ব্যাপার হলো সবশেষে কৃষ্ণ বলছেন বুদ্ধি পর্যায়ে প্রতিষ্ঠিত। এর অর্থ হলো নিয়ম কানুন মেনে তোমাকে চলতে হবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন, কি শাস্ত্র অনুসরণ করে শক্তি দেশকে দূরে সরিয়ে রাখতে বুদ্ধিমত্তার প্রয়োজন হয় না? আছে, কিন্তু আমাদের বুদ্ধিমত্তা দ্বিমুখী অর্থ ভাবা উচিত নয়। যেমন ডিজিটাল লজিক 0 অথবা 1, আমাদের বুদ্ধিমত্তার একটি অ্যানালগ পদ্ধতি বিকশিত হয়। আমরা যতই সামান্য বুদ্ধিমত্তার থাকুক না কেন, যখন আমরা শাস্ত্র অধ্যয়নের জন্য তা ব্যবহার করি, তখন আমাদের বুদ্ধিমত্তা আরো শক্তিশালী হয়ে ওঠে, স্ট্রং হয়। আমাদের বিদ্যমান বুদ্ধিমত্তা শাস্ত্র সম্পর্কে আমাদেরকে যত বোধগম্যতা থাকুক না কেন, আমরা শাস্ত্রীয় নির্দেশনা অনুসারে জীবনযাপন করি, আমরা যত বেশি এটি অনুসরণ জীবনযাপন করি, শাস্ত্রীয় বুদ্ধিমত্তা তত বেশি আমাদের নিজস্ব বুদ্ধিমত্তা পরিণত হয়। অন্য কথায়, আমরা যত বেশি শাস্ত্রীয় চিন্তা ভাবনা করতে শুরু করি, শাস্ত্রীয় জ্ঞান তত বেশি ধার করা জ্ঞান বন্ধ করে দেয়। এটি আত্মীয়ত অন্তর্নিহিত হয়, এবং যখন সেই জ্ঞানের সত্যিকারের অন্তরে ধারণ করা হয়, বুদ্ধি পর্যায়ষ্ঠতি, আমরা বুদ্ধিমত্তা প্রজ্ঞা সুপ্রতিষ্ঠিত হয়। অন্তর্হিতকরণের ঘটনার জন্য একটি প্রক্রিয়া আছে, প্রক্রিয়া যার মধ্যে প্রয়োগ এবং শুদ্ধিকরণ জড়িত। প্রথম হচ্ছে শাস্ত্র গ্রহণ করে, তারপর প্রয়োগ আসে। শাস্ত্রীয় শিক্ষাগুলো বাস্তবে প্রয়োগ করা, প্রয়োগের পরে শুদ্ধিকরণ হয়, যা কৃষ্ণের করুণার মাধ্যমে ঘটে। যখন আমরা কৃষ্ণের করুণা লাভ করি, তখন আমরা শুদ্ধ হই। শুদ্ধির সাথে আমরা অন্তর্নিহিতকরণ এবং করণ আসে।
শাস্ত্রীয় জ্ঞান আমাদের নিজস্ব জ্ঞানে পরিণত হয়, শুদ্ধিকরণ থেকে জ্ঞানের অন্তর্নিহিত কারণ পর্যন্ত এই ক্রমটি এখানে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ সেই অগ্রগতির রূপ দিয়েছেন। তখন আমরা ভগবানের করুণা প্রসাদ সর্ব দুঃখা নাম ভাই, তখন সমস্ত দুঃখ দূর হয়। একটি স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে যে কিভাবে সমস্ত দুঃখ দূর হতে পারে। এই পৃথিবীতে যতক্ষণ আমরা এখানে আসি, আমরা অনিবার্যভাবে দুঃখ অনুভব করি। এমন কেউ সম্পূর্ণরূপে পবিত্র হয়, কৃষ্ণ প্রেমে পূর্ণ একজন পবিত্র ভক্ত, তবুও এমনকি ভক্তকে বার্ধক্য, রোগ, মৃত্যু, দুঃখ, কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। অন্যদের সাথে ভুল বুঝাবুঝি হতে পারে, মানুষ তার কর্মের ভুল বিচার বা ভুল ব্যাখ্যা করতে পারে। ক্লেশ আধ্যাত্মিক, নিজের শরীর ও মনের দুঃখ, তাকে ক্লেশ বলে। আধ্যাত্মিক আদি ভৌতিক, অন্যের জীবের দুঃখ। আদি দৈবিক, প্রাকৃতিক বা অপ্রাকৃত শক্তির দুঃখ অবশেষে বিদ্যমান থাকবে। তাহলে সর্বদুঃখানাম হানি বলতে কি বোঝায়? যখন আমরা দুঃখের কথা বলি, তখন এটা গুরুত্বপূর্ণ যে অসুবিধা দুঃখের মধ্যে পার্থক্য আছে, বেদনা এবং কষ্টের মধ্যে। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো প্রোগ্রামে যাওয়ার পথে থাকেন, আপনার গাড়ি টাওয়ার ফ্ল্যাট হয়ে যায়, এটি একটি অসুবিধা। কিন্তু আপনার হাত ভেঙে যায়, এটি অসুবিধার চেয়ে অনেক বেশি। এটি একটি বাস্তবিক ব্যথা। আমাদের বেশিরভাগের জন্য এই ধরনের আঘাত উল্লেখযোগ্য যাত্রা নিয়ে আসে, যন্ত্রণা নিয়ে আসে। এই হোক, যদি কেউ তার গাড়ির সাথে গভীরভাবে সংযুক্ত থাকে, তাহলে একটি ফ্ল্যাট টাওয়ার একটি বড় সমস্যা বলে মনে হতে পারে। বাম্পারের একটি ছোট্ট আসল হৃদয়ে ছুরির মতো যন্ত্রণাদায়ক হতে পারে, কেন? সংযুক্তির কারণে। যারা গাড়ির সাথে এতটা সংযুক্ত নয়, তারা একটা তীব্র অনুভব বুঝবে না। তাদের জন্য এটি কেবল ছোটখাটো এক ঘটনা হতে পারে, অতিরিক্ত বিরক্ত হওয়ার মতো কিছুই নয়। এখানে মূল কথা হলো, সংযুক্তি আমাদের মানসিক প্রতিক্রিয়ার মাত্রা তৈরি করে। এমনকি আমরা যে দুঃখের সম্মুখীন হই, আমাদের সংযুক্তির মাত্রার উপর নির্ভর করে। যখন শাস্ত্র নিয়ম কানুন অনুসরণ করে ভগবানের করুণা লাভ করে মানুষ পবিত্র হয়, তখন আসক্তি মান হয়ে শুরু করে। দেহের সাথে বস্তুগত সম্পদের সাথে ভুল পরিচয় কমে যায়। ফলস্বরূপ দুঃখের অভিজ্ঞতা অনেক কম তীব্র হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, যদি আমরা কোনো গাড়ির সাথে আসক্ত না থাকি, এর সাথে কিছু ভুল হয়ে গেলেও আমরা অতিরিক্ত উত্তেজিত হব না। একজন উন্নত বক্ত বা উপলব্ধি ব্যক্তির জন্য যদি শরীরে কিছু ভুল হয় অথবা অস্তিত্বের বস্তুগত স্তরে কিছু ভুল হয়ে যায়, তবে তা গভীর অশান্তি সৃষ্টি করে না। কেন? কারণ কোনো আসক্তি নেই, কোনো ভুল পরিচয় নেই। দেহে কৃষ্ণের সেবার জন্য তৈরি একটি বাহন হিসাবে দেখা হয় দেহটা। কৃষ্ণ সেবার একটি বাহন। ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের ৬৭ নং শ্লোকে কৃষ্ণ যেমন বলছেন, যন্ত্র লোলানি মায়া জড়া আদি শক্তি দিয়ে একটি যন্ত্রের উপর অবস্থিত। যেমন একজন ব্যক্তি একটি যানবাহনের যত্ন নেন, তেমনি একজন উপলব্ধি প্রাপ্ত আত্মা শরীরের যত্ন নেন। যদি দেহ আহত হয়, তবে তারা আরোগ্য লাভ করার চেষ্টা করবে। একইভাবে যদি বস্তুগত স্তরে ভুল কিছু হয়ে যায়, তবু একজন আত্ম উপলব্ধি প্রাপ্ত ব্যক্তির যতদূর সম্ভব তা করার চেষ্টা করবে। মূল পার্থক্য হলো, পরিস্থিতিগুলো দুঃখ সৃষ্টি করে না, কারণ এতে কোনো আসক্তি বা ভুল পরিচয় নেই। বাহ্যিক জিনিসগুলো যেমন আনন্দ খোঁজার কোনো ইচ্ছাও নেই, এবং তাদের যে অভ্যন্তরীণ পবিত্রতার কারণে একজন ব্যক্তি আধ্যাত্মিক প্রকৃতি আনন্দ হয়। যেমন ভগবদ গীতার ২য় অধ্যায়ের ৫৫ নং শ্লোকে কৃষ্ণ বলছেন, আত্মানি এবা আত্মানুতুষ্ট, শুদ্ধ মন আত্মার মধ্যে সন্তুষ্টি খুঁজে পায়। বাহ্যিক আসক্তির অনুপস্থিতির কারণে দুঃখ ধীরে ধীরে হ্রাস পায়। অবশেষে কেউ যখন সম্পূর্ণরূপে মুক্ত হয়, তখন দুঃখ সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। একজন ব্যক্তি বৈকুণ্ঠ অর্জন করে, যা দুঃখ থেকে সম্পূর্ণরূপে মুক্ত এবং আধ্যাত্মিক আবাস। বর্ণনা করা হয়েছে যে ভগবান করুণা পবিত্রতার মাধ্যমে সমস্ত দুঃখ দূর হয়ে যায়, তার স্বাভাবিক আনন্দ প্রকাশ পেতে শুরু করে। আত্মা সচ্চিদ আনন্দ, শাশ্বত সচেতন এবং আনন্দময়। আনন্দ হলো আত্মার একটি সহজাত বৈশিষ্ট্য, কিন্তু আত্মা চিরকাল কৃষ্ণের সাথে সংযুক্ত। যিনি সকল দুঃখের আধার, তিনি হলেন রাম। যেমনটি রমন্তি যুগিরাম যুগিন নন্তে বাক্যে প্রকাশিত হয়েছে, যুগীর অসীম ভগবানের মধ্যে সীমাহীন আনন্দ লাভ করে, তার মধ্যে সীমাহীন সুখ রয়েছে। যখন আমরা তার সাথে পুনরায় সংযোগ স্থাপন করি, তখন প্রসাদ জাগ্রত হয়, হৃদয় আনন্দিত হয়, প্রসন্ন চেতস্ব হি আসু। আমরা প্রথম তৃতীয় যে শুরুর অক্ষরগুলো একটি অনুপ্রেরণা দেখতে পাই, প্রসাদ এবং প্রসন্ন। প্রসাদী সর্ব দুঃখানাম এবং প্রসন্ন চেতস্ব, উভয় যে প্র দিয়ে শুরু হয়, এমনকি দ্বিতীয় স একই রকম। বৈশিষ্ট্য শ্লোকের সৌন্দর্য তুলে ধরেছেন। ভগবদ্গীতা প্রকৃতপক্ষে একটি কাব্যিক রচনা। গীতার অর্থ গান,
একটি ভগবানের গান। একজন ব্যক্তি আনন্দের সাথে অবস্থিত হন, তারপর বুদ্ধি পর্যায় অবস্থিত, বুদ্ধি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। যতক্ষণ না আমরা আনন্দের সাথে অবস্থিত না হয়, ততক্ষণ আমরা বুদ্ধিমত্তার আনন্দের সন্ধানের দ্বারা ক্রমাগত পূর্ণ হব। আমাদের অতীতের পরিস্থিতি, মনের মধ্যে সঞ্চিত চাপের কারণে আনন্দের এই অনুসন্ধান প্রায় আমরা অবাঞ্ছিত বস্তুবাদী পথের দিকে পরিচালিত। এটি আমাদের জট বা অধপতনের দিকে ঠেলে দেয়। যাই হোক, একবার আমরা আনন্দের সাথে আধ্যাত্মিক স্তরে অবস্থান করলে বুদ্ধিমত্তা ব্যবহৃত বা বিকৃত করার মতো কিছুই থাকে না। জ্ঞানের দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় এবং অভ্যন্তরীণ অপবিত্রতা আত্মাকে নিম্নমানের জিনিসের দিকে টেনে না নিয়ে বুদ্ধিমান স্পষ্টভাবে কাজ করতে পারে। বুদ্ধিমত্তা এর মূলে শুদ্ধ অশুদ্ধ আধ্যাত্মিক বস্তুগত দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদের মধ্যে পার্থক্য করার ক্ষমতা। প্রাথমিকভাবে আমরা শাস্ত্র থেকে এই ধরনের বুদ্ধি অর্জন করি, তারপর শাস্ত্রীয় নির্দেশনা অনুসারে জীবনযাপন করেন, কৃষ্ণের করুণা গ্রহণ করেন, শুদ্ধ হন। সেই শাস্ত্র বুদ্ধি ধীরে ধীরে আমাদের নিজস্ব হয়ে ওঠে, কৃত বা অন্তর্নিহিত। আর সেই পর্যায়ে আমরা আরো প্রলোভন দ্বারা বিচলিত হই না। আমরা এই জগতে আনন্দের সাথে অবস্থান করি, পরলোকে চিরন্তন সুখের দিকে ক্রমশ অগ্রসর হয়, কৃষ্ণের চিরন্তন সান্নিধ্য সুখ লাভ করে। হরে কৃষ্ণ ভক্ত মন্ডলী, আমরা ভগবত গীতার 2য় অধ্যায়ের শ্লোকগুলো আমরা আলোচনা করলাম। যদি ভালো লাগে আপনারা কমেন্টে জয় গীতা লেখেন এবং আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ, হরি বল, জয় গীতা।